হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেঁদেছিলেন সন্তানের জন্য, শোকের কান্না কেঁদেছিলেন। সন্তান ইউসুফ হারিয়ে গিয়েছিলেন। সন্তান ইউসুফকে, ইউসুফ নবীর ভাইয়েরা বাবার কাছ থেকে যেন টাল বাহানা করে বাবার কাছ থেকে ইউসুফ নবীকে তারা যেন নিয়ে চলে গেল। কোথায় নিয়ে গেল? ছাগল চড়াতে, মেজদুম্বা চড়াতে নিয়ে গেল। বাহানা করে তাদেরকে বাবার কাছ থেকে ভাইকে নিয়ে তারা চললো, মাঠে চললো। এবার মাঠে গিয়ে তারা যেন পরামর্শ করে হযরত ইউসুফকে, ইউসুফ নবীকে তারা কুয়ায় ফেলে দিল। কুয়ায় ফেলে দিয়ে নবী ইউসুফের জামাতে পশু জবে করে রক্ত লাগিয়ে দিয়ে বাবার সামনে গিয়ে বলে, বাবা আপনার কলিজার টুকরা ছোট্ট সন্তান ইউসুফকে আমরা খেলায় মগ্ন ছিলাম, আমরা খেলায় মুক্ত ছিলাম। এমন সময় জঙ্গলের পশু এসে, হিংস্র প্রাণী এসে, বাঘ এসে, নেকড়ে এসে আপনার ইউসুফকে খেয়ে ফেলেছে। বাবা কান্না করছেন, জি মায়ার কান্না, শোক তাপের কান্না। ছেলে বিচ্ছিন্নতায়, ছেলের বিচ্ছিন্নতায় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন। রে আল্লাহর গোলাম, মায় আমার বোন, আমি আপনাদেরকে সংক্ষেপে কথাগুলো বলে এগিয়ে যাচ্ছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেটা ইউসুফের বিচ্ছিন্নতায় এত কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন। ওয়া আবিয়াদাত মিনা আইনাহু মিনাল হুজনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই চোখ যেন সাদা হয়ে গিয়েছিল। কেঁদে কেঁদে কেঁদে, সন্তানের শোকে কেঁদে কেঁদে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখে ছানি পড়ে গিয়েছিল। এটা কিসের কান্না? এটা হলো শোক তাপের কান্না। এটা হলো প্রিয়জন, ছেলে সন্তান হারিয়ে গেছে, ছেলের বিচ্ছিন্নতায় কান্না কেঁদেছেন। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে বাসতেন ভালো ইউসুফকে। ইয়াকুব রাতে স্বপ্নে দেখান আল্লাহ ইউসুফকে। এ চন্দ্র সূর্য সাজদা করেন তাহাকে, ইয়াকুব নবী মানা করেন ইউসুফকে। এ স্বপ্নের কথা বলিও না ভাইদেরকে, ইউসুফ ছোট বুঝিয়া না সোঝিয়া। আরে স্বপ্নের কথা ভাইদের দিলেন বলিয়া। ইউসুফের 10 ভাই মিলিয়া, ইউসুফের 10 ভাই দিওয়ানা। ইউসুফকে মারিতে হইল সবে রওয়ানা। ইউসুফ বলেন আমি ছোট তোমরা বড়, 10 ভাই আমাকে মারিতে তোমাদের কি মায়া নাই? ইউসুফের 10 ভাই মিলিয়া হায়রে ইউসুফকে দিলেন কুয়াতে যে ফেলিয়া। কত সাপ বিচ্ছু ছিল কুয়াতে, রহম করেন মাবুদ আল্লাহ তাহাকে। কুয়ায় পড়ে ইউসুফ
কান্দেন, হায় রে হায় মরণ কালে না দেখিলাম বাপ মায়, এত কষ্ট দিলে না আল্লাহ ইউসুফকে, শেষে মিশরের বাদশাহ বানাইলেন তাহাকে। এ আল্লাহর গোলাম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয়জন হারিয়ে গিয়েছিল। কে কলিজার টুকরা সন্তান হারিয়ে যাওয়ার কারণে তিনি কেঁদে কেঁদে চোখের পানি ঝরিয়েছেন। রে আল্লাহর গোলাম, মায় আমার বোন, এই কান্নাও আমরা কেঁদে থাকে। কখনো আমরা জীবনে খুশি যখন আমাদের জীবনে চলে আসে, খুশি এর চোটে কেঁদে ফেলি। খুশিতে কাঁদতে দেখেছেন মানুষকে? খুশি তো মানুষ কাঁদে, জি খুশি তো আমরা কাঁদি। এই কান্নাও আমাদের ভিতরে আছে। আমরা আদম সন্তান আমাদের ভিতরে আছে। খুশির যখন উচ্ছ্বাসে পৌঁছে যায়, খুশির যখন শেষ সীমানায় আমরা পৌঁছে যাই, আমরা কেঁদে ফেলি। বিশ্বনবীর সাহাবীর ঘটনা আপনাকে বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশিতে কেঁদেছিলেন, খুশিতে কেঁদেছিলেন। কেমন খুশিতে কেঁদেছিলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করেছেন। মা বেধর্মী হয়ে আছে, মা এখনো ইসলাম কবুল করে না। মাকে ইসলামের কথা বলতে গেলে, কালেমার দাওয়াত দিতে গেলে মা রেগে যায়, মা গালিগালাজ করে, মা মেরে দেয়। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে একদিন গেলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল গো, আপনি আমার মায়ের জন্য দোয়া করে দেন। আল্লাহর নবী আপনি দোয়া করে দেন যাতে আল্লাহ তাআলা আমার মাকে হেদায়েত দেন, আমার মা কালেমার ছায়া তলে চলে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। হযরতে আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করে দিলেন। আল্লাহকে বলে দিলেন, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দাও। এইদিকে আল্লাহর নবীর দোয়া, ওইদিকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌড় চলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড়াতে শুরু করলেন। বাড়ি গিয়ে দেখেন পানি যেন পানি পড়ছে, এইরকম শব্দ ভেসে আসছে। গোসলে পানি, গোসল করলে পানি যে পড়ে, এই পানি আওয়াজ আসছে। হযরত আবু হুরায়রা দরজা নক করলেন। মা বলেন, থাম, দাঁড়াও, দাঁড়া আবু হুরায়রা, একটু দাঁড়া, আমি গোসলের মক্ত আছে, আমি এখন গোসল করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থাকলেন। হযরত আবু হুরায়রার মা যেন গোসল করে গোসল থেকে ফারেগ হয়ে কাপড়টা বদলে নেওয়ার পরে বেরিয়ে বলছেন, আবু হুরায়রা রে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু হুরায়রা, আমি ঈমান আনলাম। আল্লাহর তিনি মা যেন ঘোষণা করে দিলেন। আবু হুরায়রার মা ঘোষণা করে দিলেন। এবার হযরতে আবু হুরায়রা খুশিতে দৌড়াতে শুরু করলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দোয়া চেয়েছিলাম। আল্লাহর নবীর কাছে গিয়ে আবু হুরায়রা খুশিতে কাঁদছেন আর বলছেন, আমার মাকে আল্লাহ কালেমার ছায়া তলে নিয়ে এসেছেন, হেদায়েত দিয়েছেন। তো আমার মা যেন কালেমা পড়ে নিয়েছে, কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছেন। হযরত আবু হুরায়রা কাঁদছেন। কেন কাঁদছেন? এটা কান্না কিসের? এই কান্নাটা হলো খুশির কান্না, এই কান্নাটা হলো খুশির কান্না। এমন এভাবে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা খুশির কান্না কেঁদেছিলেন। নবীজি আমার একদিন স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন, স্বপ্নে যেন কথা বলছেন। আমি স্বপ্নে দেখলাম, আমি জান্নাত যেন দেখলাম, জান্নাতে একটা মহল দেখলাম। সেই মহলের পাশে একজন মহিলা উজু করছে। রে আল্লাহর গোলামেরা, রে আমার সাহাবীরা, রে উমর, এই উজু করছে। আমি দেখলাম ওখানে একটা মহল দেখলাম, একটা ঘর দেখলাম। ওই ঘরটা যেন দেখলাম, আমাকে বলা হলো এটা হলো উমরের ঘর। জান্নাতে একটা ঘর দেখলাম, মহল দেখলাম, এটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। আল্লাহ রাসূল বলছেন,
আমার একটু ঈর্ষা হলো, আমার একটু ভয় হলো না, আমি একটু যেন মনে দ্বিধা করলাম যে এই ঘরে আমি প্রবেশ করার ইচ্ছা করলাম, কিন্তু মনে আমার দ্বিধা হলো যে আবু ঘরে হযরতে ওমর কিছু বলবে নাকি, এই জন্য আমি সে ঘরে প্রবেশ করলাম না। বিশ্ব নবীর এ কথা শোনার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশিতে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে কোনো ধরনের মন্তব্য করব নাকি, এইরকম আপনি কি ভাবছেন নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে এই খুশির সংবাদ শুনে হযরত উমর কেঁদেছিলেন। এটা হলো খুশির কান্না। আমরা আমাদের জীবনে খুশিতে কান্না কেঁদে থাকে। আমার আপনার সন্তান হারিয়ে গেছে, সন্তানকে ফিরে পেলাম, এটা খুশির সংবাদ না দুঃখের সংবাদ? সন্তান হারিয়ে গেছে, নেই, 10 বছর 20 বছর পরে পেয়েছি, এসেছে, এটা হলো খুশির সংবাদ। কিন্তু এই খুশির সংবাদে অনেকে কেঁদে ফেলে। অতএব আল্লাহর গোলাম আমরা বিভিন্ন ধরনের কান্নায় জড়িত। আমরা কাঁদতে জানি, কাঁদতে পারে, তাহলে আসল কান্না কি? যে কান্না আমাকে আপনাকে ইহকাল পরকাল সাফল্য করো, ইহকাল পরকাল আমার আপনার লাভজনক হবে, লাভবান হতে পারবো, সে কান্না হলো আল্লাহর ভয়ে কান্না। কান্নার প্রকারভেদ আরো কয়েকটা রয়েছে, সেটি বলতে গেলাম না। আল্লাহর ভয়ে কান্না, এই কান্না কাঁদেন, এই কান্না কাঁদেন, এই কান্না কাঁদেন, আল্লাহর ভয়ে কাঁদেন, চোখের পানি ঝরান, তবে দুনিয়ায় সাকসেস, আখেরাতেও সাকসেস। ইহকাল দুদিনের, পরকাল চিরদিনের, পরকাল চিরদিনের জীবনটা আমার আপনার জন্য সুখময় হবে। আল্লাহর ভয়ে কাঁদতে গেলে, আল্লাহর ভয়ে কাঁদলে চোখের শুকরিয়া আদায় করা হয়। আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ আমাকে আপনাকে অনেক দিয়েছেন, যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সব নিয়ামত দিয়েছেন, তার ভিতরে একটা নিয়ামত হচ্ছে চোখ। জি, এই চক্ষু দ্বারা আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, চোখের শুকরিয়া আদায় করা হলো। দয়া বলে কে গো তুমি, দয়া বলে কে গো তুমি, মুখে নাই কথা, অশ্রু ভরা আঁখি বলে আমি কৃতজ্ঞতা। দয়া বলে কে গো তুমি, মুখে নাই কথা, অশ্রু ভরা আঁখি বলে আমি কৃতজ্ঞতা। রে আল্লাহর গোলাম, যদি আমি আপনি আল্লাহর ভয়ে কাঁদি, চোখের শুকরিয়া আদায় করা হবে, চোখের শুকরিয়া আদায় করা হবে। আজকে আমরা বিভিন্ন ধরনের কাঁদা কেঁদে থাকি, কাঁদতে জানে, ক্রন্দন করি, কিন্তু আল্লাহর ভয়ে কাঁদি না, আল্লাহর ভয়ে কাঁদি না, আল্লাহর ভয়ে কাঁদি না। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, রে আমার সাহাবীরা, রে উম্মত উম্মতিরা শুনে নাও, আমি নবীজি যা জানে, আমি নবীজি আমি যা জানি, আমাকে যতটা আমাকে জান্নাত জাহান্নামের ইলম আছে, কবরের ইলম আছে, আমাকে যতটা ইলম আছে, যদি তোমাদের থাকতো, তোমরা যদি জানতে, লা দাহিকতুম কালিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা জীবনে হাসতে কম কাঁদতে বেশি, তোমরা জীবনে হাসতে কম কাঁদতে বেশি। বিশ্বনবীর এই বাণী শুনে সাহাবায়ে কিরামেরা, যে সমস্ত সাহাবায়ে কিরাম উপস্থিত ছিলেন, সবাই যেন মাথা নিচু করে নিলেন, মাথা নত করে নিলেন, চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। এটা কিসের ভয়ে শুরু হলো? আল্লাহর ভয়ে শুরু হয়ে গেল কান্না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে, যা আমাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন, জান্নাত তৈরি করে রেখেছেন। হাসরের ময়দান কঠিন দিন হবে, জাহান্নাম কঠিন জায়গা, কবরের জিন্দেগি কঠিন জিন্দেগি। এই ভয়গুলো আমাদের অন্তরে আসে না, আমরা আল্লাহর ভয়ে কাঁদি না। শুনছি আমরা, শুনে আশ্চর্যিত হচ্ছি, কিন্তু আল্লাহর ভয়ে কাঁদছি না, হেসে আমরা উড়িয়ে দিচ্ছি। তাই আল্লাহ তাআলা বলছেন, আফামিন হাদাল হাদিস তাজাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। বান্দারে, তোমরা আমার আযাবের কথা শুনছো, তোমরা আমার আযাবের কথা শুনছো, জাহান্নামের আযাবের কথা শুনছো, পরকালের বিভীষিকাময় দৃশ্যের কথা তোমরা শুনছো, কঠিন কিয়ামতের কথা শুনছো, কবরের আযাবের কথা শুনছো। শুনে তোমরা আশ্চর্যিত হচ্ছ, কিন্তু তোমরা আমল করছো না। তোমরা হাসছো বেশি, কাঁদছো কম, হাসছো বেশি, কাঁদছো কম। তোমাদের কান্নার দরকার, তোমরা হেসে উড়িয়ে দাও, আর গান বাজনা
বাজনায় তোমরা মুক্ত হয়ে যাও। রে আল্লাহর গোলাম, আজকে আমরা দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মোহাব্বতে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে গান বাজনায় আমরা মুক্ত হয়ে যাই, হাসি খেলিতে আমরা দিনকে কাটাতে থাকি। আল্লাহর ভয়ে কাঁদি না, আল্লাহর ভয়ে কাঁদি না। যে কান্নায় চোখের পানি ঝরলে, যে কান্নায় চোখের পানি ঝরলে আমার আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে হারাম করে দেবেন। জাহান্নামের আগুন আমাকে আপনাকে স্পর্শ করতে পারবে না। রে মায় আমার বোন ভাই বাবা জান, সে কান্না আমাদের কাঁদতে হবে। সে কান্নাটা হলো আল্লাহর ভয়ে কান্না। সে কান্না আমাকে আপনাকে কাঁদতে হবে। জাহান্নামের আগুন নিভিয়ে দেবে, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। নবীজি বলেছেন, আইনান লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। রে উম্মতিরা শুনে নাও, তোমরা কর্ণপাত করে শুনে নাও, দুই প্রকার চক্ষুকে আল্লাহর আগুন, আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দুই প্রকার, দুই প্রকার চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। তার ক্ষমতায় হবে না, জাহান্নামের আগুনের ক্ষমতায় হবে না যে সেই চক্ষুকে জ্বালাবে, এইরকম ক্ষমতা তার ভিতরে থাকবেই না। নাম্বার এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষুকে, যেই চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে, যেই চক্ষু দিয়ে আল্লাহর ভয়ের পানি ঝরলো, অশ্রু প্রবাহিত হলো, বান্দার অন্তর দুরু দুরু কাঁপলো, আল্লাহর ভয়ে কম্পিত হলো, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলো, এই চক্ষুকে অর্থাৎ ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবে না, দেবে না, দেবে না। ওই চোখকে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না। নাম্বার দুই, দ্বিতীয় ধরন হলো আল্লাহর নবী বলছেন, ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, ওই চক্ষুকে, যেই চক্ষু আল্লাহর রাস্তায় সারা রাত ধরে পাহারা দেয়, আল্লাহর রাস্তায় দিনের খাতিরে যুদ্ধের ময়দানে গিয়ে মুসলমানদের পাহারা দেয়, এই রকম চক্ষুকে, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এ আল্লাহর গোলাম, আজকে আমরা কাঁদতে জানি না, আল্লাহর ভয় আমাদের অন্তরে আসে না। জাহান্নামের কথা শুনি, কবরের কথা শুনে শুনে আমরা শুনে আশ্চর্যিত হই। যখন শুনি তখন আমরা আশ্চর্যিত হই, তখন হই, তারপরে আমরা হাসি খেলিতে কাটিয়ে দিয়ে, আমরা হেসে উড়িয়ে দিয়ে আমাদের অন্তর কাঁপে না, কাঁপে না, কাঁপে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে মুমিন মুমিনা, তোমার অন্তরকে কাঁপাও না, আমার স্মরণে তুমি তোমার অন্তরকে কাঁপাও, তুমি খাঁটি মুমিন হতে পারবি। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর ভয়ে তার অন্তর কাঁপবে আর চোখের পানি ঝরাবে। এটা জিনিস জেনে রাখেন, এটা মানুষের যদি অন্তর কাঁদে, অন্তর কাঁদে, তাহলে চোখ দিয়ে পানি বয়ে যায়। আপনার অন্তর কাঁদছে কি কাঁদে না, এর প্রমাণ হলো চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রে আমার বান্দা বান্দিরা শুনে নাও, নিশ্চয় মুমিন তো হলো ওরা যাদের অন্তর আমি আল্লাহ, আমার জিকির কালে, আমার বয়ান যখন, আমার কালাম তাদের সামনে তুলে ধরা হবে, আমার ভয়ের কথা, আমার ক্ষমতার কথা তাদের সামনে তুলে ধরা হবে, জান্নাত জাহান্নামের কথা, ভয়ঙ্কর জাহান্নামের কথা তাদের সামনে যখন তুলে ধরা হবে, আমি আল্লাহ, আমার জিকির যখন আমার বান্দাদের সামনে করা হবে, তাদের অন্তর কেঁপে উঠবে, অন্তরটা দুরু 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 কাঁপবে, তাদের অন্তর কেঁপে যাবে। আমি আল্লাহ আমার আয়াত শুনে তাদের ঈমান বৃদ্ধি পাবে। এরা হলো খাঁটি মুমিন। মুমিনের ভেতরে গুণ থাকবে, এটা আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহর ভয়ে অন্তর কম্পিত হবে, আর অন্তর কাঁপবে, চোখের পানি ঝরাবে। এই চোখের পানিতে তাকে পরকাল, তার পরকাল সুখময় হবে, পরকালে লাভবান হতে পারবে।
আল্লাহর গোলাম শুধু তাই নয়, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে, হাসরের ময়দান বড় কঠিন হয়ে যাবে। সেই কঠিন দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইয়াদুল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। রে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সেই দিন আল্লাহর আরশের ছায়ার তলে, আল্লাহর রহমতের ছায়ার তলে 7 শ্রেণীর লোক স্থান পাবে। যেদিন আল্লাহর আরশ, আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে, জমিনটা যেন তামার মতো হয়ে যাবে, পাতল রুটির মতো হয়ে যাবে, লাল বর্ণের হয়ে যাবে। জি, সূর্য মাথার উপরে আসবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে। সেই দিন রে আল্লাহর গোলাম বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, ওই 7 শ্রেণীর মধ্যে হতে 1 শ্রেণীর লোক হচ্ছে ওরাই। 7 প্রকারের মধ্যে 1 প্রকার হচ্ছে ওই বান্দা বান্দি ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই বান্দা বান্দি যে আল্লাহর ভয়ে নির্জনে চোখের পানি ঝরালো। কিসের ভয়ে? আল্লাহর ভয়ে ঝরালো। জাহান্নামের কথা স্মরণ করলো, কবরের আযাবকে স্মরণ করলো, একাকে বাড়ির কথা মনে করলো, সেখানে একাই থাকতে হবে, সেখানে সাহায্যকারী আল্লাহ ছাড়া কেউ হবে না। এই ভয় তার অন্তরে এলো, জাহান্নামের আযাবের কথা ভর স্মরণে এলো, আল্লাহ তাআলার ভয় অন্তরে এলো। আর এই ভয়ে তার চোখের পানি ঝরলো, অন্তরটা কাঁপলো, চোখের পানি ঝরালো, নির্জনে কেঁদে কেঁদে আল্লাহর ভয়ে চোখের পানি ঝরালো। নবীজি বলেন, এই ব্যক্তি, এই বান্দা, এই বান্দি, এই উম্মতে আল্লাহর আরশের ছায়া তলে স্থান পাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। তোর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, তোর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, তোর হলো সব জগতের আধার। কিয়ামতের ওই কঠিন দিনে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসি নফসি করিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর গোলাম, সে নবীর শাফাআতের জন্য, সে নবীর হাদিস আমাকে আপনাকে পালন করতে হবে।